তারাপীঠে এসে মায়ের দর্শন, পূজা দেওয়া এবং ঘোরার সাথে আপনারা যদি পরিবারের সাথে থাকার জন্যে একটি ভালো হোটেলের সন্ধান করছেন নিরিবিলি ফাঁকা পরিবেশে, তাহলে আপনারা মূল মন্দির থেকে মাত্র 10 মিনিট দূরত্বে আমাদের সকলের পরিচিত তারাপীঠের এই গেটের সামনে মেইন রোডের ওপরে এই বিশাল জায়গা জুড়ে অবস্থিত হোটেলটিতে এসে থাকতে পারেন। হোটেল নীলমাধব ইন্টারন্যাশনাল। এবারে তারাপীঠ ভ্রমণে প্রথমে সোনারপুর থেকে চলে আসি কলকাতা স্টেশন। এখান থেকে 12343 হলদিবাড়ি ইন্টারসিটি ধরে প্রথমে চলে আসি রামপুরহাট স্টেশন। দেন স্টেশনের বাইরে থেকে অটোতে করে চলে আসি কিছু সময়ের মধ্যে আমাদের এই হোটেলে। আপনারা চাইলে মন্দিরের একদম পাশেও থাকতে পারেন। এর আগে তারাপীঠ ভ্রমণে আমরা অলরেডি থেকেছি, কিন্তু এবারে আমরা এই হোটেলটিতে আছি, সেক্ষেত্রে আমাদের 20 টাকা হয়তো এক্সট্রা খরচা হবে এখান থেকে মন্দিরে পৌঁছানোর জন্য টোটো ভাড়া। কিন্তু তার বিনিময়ে আমরা এমন সুন্দর একটি পরিবেশে ফাঁকা নিরিবিলিতে এসে থাকতে পারবো। তার জন্য বেসিক্যালি আমরা এবারে তারাপীঠ ভ্রমণে এই হোটেলটিকে সিলেক্ট করেছিলাম। থাকার জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির রুম, ডাবল বেড, 3 বেড, 4 বেড। প্রতিটি রুমের স্ট্যান্ডার্ড ছিল বেশ ভালো। রিসেপশন, বিশাল ডাইনিং রুম, কার পার্কিং, কনফারেন্স রুম, ব্যানকুয়েট হল, বিভিন্ন রকমের প্রোগ্রাম করার জন্য আমরা ছিলাম এনাদের এই রুমটিতে। আপনারা যদি বড় পরিবার একসাথে আসছেন তাহলে আপনারা এই রুমে এসে থাকতে পারেন। রুমের স্ট্যান্ডার্ড আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, যত রকমের মডার্ন অ্যামিনিটি সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেমন রুমের স্ট্যান্ডার্ড তেমন ছিল ওয়াশরুম। বেস্ট পার্ট যদি বলি ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা এত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারবেন। আর শুধুমাত্র এই রুমটি নয়, এখানকার প্রতিটি রুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। এখানকার ডাবল বেডরুমের ভাড়া শুরু হচ্ছে 2000 টাকা থেকে। এনাদের রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে এখানকার খাবারও খেতে পারেন অথবা আপনার পছন্দ মতো জিনিস আপনি রান্না করেও খেতে পারেন তারাপীঠের বিভিন্ন জায়গা থেকে। প্রথম দিনে দুপুরের খাবারটি আমরা খেয়েছিলাম আমাদের হোটেল থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটি টোটো ধরে আমরা চলে আসি সন্ধ্যেবেলায় তারাপীঠটি ঘুরে দেখার জন্য। সন্ধ্যাবেলায় তারাপীঠের মন্দির, মায়ের সন্ধ্যা আরতি, বামদেবের সমাধি, তারাপীঠ মহাশ্মশান, এই সমস্ত কিছু দেখে কিছু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি রুমে। দ্বিতীয় দিনের সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একটি টোটো ধরে আমরা চলে আসি তারাপীঠ মন্দিরে। আজ আমাদের প্রথম কাজ মায়ের দর্শন এবং পূজা দেওয়া। আপনি জেনারেল লাইনে দাঁড়িয়ে দিতে পারেন পূজা অথবা ভিআইপি লাইনে, সেক্ষেত্রে আপনার 500 টাকা এক্সট্রা খরচা হতে পারে। তারা মায়ের দর্শন, পূজা এবং আশীর্বাদ নিয়ে আমরা বেশ কিছু সময় কাটাই মন্দিরে। তারপর এখান থেকে চলে আসি বামদেবের সমাধিস্থলে এবং তারাপীঠের মহাশ্মশানে। দুপুরের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে টোটো বুক করে আমরা বেরিয়ে পড়ি তারাপীঠটি ঘুরে দেখার জন্যে। বামদেবের জন্মস্থান সহ তারাপীঠে অনেক জায়গা রয়েছে ঘুরে দেখার জন্যে। যদি আপনারা দুদিনের জন্য আসছেন তাহলে একটি টোটো বুক করে 400 থেকে 500 টাকার বিনিময়ে ঘুরে দেখতে পারেন এই সমস্ত জায়গাগুলি। এখান থেকে শেষ হয় আমাদের এই দুদিনের তারাপীঠ ভ্রমণ। আর আমাদের হোটেল নীলমাধব ইন্টারন্যাশনালের সমস্ত ডিটেলস আমরা শেয়ার করলাম ক্যাপশন এবং কমেন্টে।